হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে চলে এলাম একটা নতুন মিনি ব্লগ নিয়ে। পূর্ণিমার দিন ছিল। আমরা আমার বাপের বাড়িতে একটা পূর্ণিমার পুজো করেছিল, সত্যনারায়ণ পুজো। সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে যেহেতু পূর্ণিমা, সেজন্য সকাল সকাল উঠে আমি স্নান করে নিয়েছি। আমি উপোস করেছিলাম, তাই সকাল সকালে স্নান করে নিয়েছি। আর এদিকে আমার বোন আর আমার মেয়ে এখনও ঘুমোচ্ছে। স্নান টান করে ফল টলগুলো ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এসে নারকেলটা কুড়িয়ে নিলাম। আর এদিকে তারপরে আমি একটু রেডি হয়ে নিলাম, যেহেতু পুজোয় বসতে হবে। সকাল সকালই ব্রাহ্মণ চলে এসেছিলো, তাই সকাল সকালই আমাদের সবাইকে রেডি হয়ে নিতে হয়েছে। কারণ আমার মেয়েও রেডি হয়ে নিয়েছে, আর আমার সঙ্গে পুজোর জোগাড়যন্ত্রী করতে বসে পড়েছে। আমি আর আমার মাইমা আর আমার মেয়ে তিনজনে মিলে জোগাড় করছিলাম। মেয়ে তো আর জোগাড় করতে পারে না, ছোটো, ও অকাজই করছিল, তবুও করে দিচ্ছিল। আর আমরা ফল টল কেটে একদম সব সিঁড়ি প্রসাদের সব জোগাড় টোগাড় করে একদম রেডি করে রেখেছি, যাতে ব্রাহ্মণ এসে তাড়াহুড়ো না করতে হয়। সেজন্য সব আমরা নিজেরা সুন্দর করে জোগাড় করে রেখেছি। আর এদিকে আমার বাবাও ছিল। বাবা যেহেতু নারকেলের ছোবড়া ওইগুলো সব জোগাড় করতে হতো, সেজন্য বাবা সব ওগুলো করে দিচ্ছিলো, কেটে কুটে রেডি করে দিচ্ছিলো। আর তারপরে দেখো, ব্রাহ্মণ এখনও আসেনি। ব্রাহ্মণের ছেলেকে পাঠিয়ে দিয়েছে, যেহেতু ও এসে আগে আগে ঠাকুরের সব জোগাড়গুলো করে নিতে পারে। সেজন্য সকাল সকাল ও চলে এসেছিল। তারপরে আমার বাবা এসেছেন। বাবাই যেহেতু পুজো করবে, ও এসেছে শুধু ঠাকুরের জোগাড়টা করতে। তা ঠাকুরের সব জোগাড়যন্ত্রী ও কমপ্লিট করে নিল। আর আমিও ছিলাম, মাইমাও ছিল সঙ্গে। আমরাও একটু হাতে পাতে ওকে হেল্প করে দিলাম। তারপরে চলে এলো ওনার বাবা। উনি আমাদের বাড়ির পুরো পুজোটা করে। পুজো কেন সব কিছুই আমাদের বিয়ে খাওয়া থেকে শুরু করে যাবতীয় যা হয়েছে সব উনি করেছেন। আর উনি বলতে পারে এক যে আমাদের বাড়ির পুরো পুরোহিত। তা উনি আমাদের বাড়ি পুজো করেন, খুব ভালো পুজো করেন। পুজো করতে উনি শুরু করে দিয়েছেন। আর যেহেতু সত্যনারায়ণ পুজো হচ্ছে, সেহেতু সিঁড়ি প্রসাদ তো লাগবেই। আর সেই জন্য আমরা করে নিয়েছি জোগাড়। এদিকে দেখো পুজো হচ্ছে। আমি, আমার ভাইয়ের বউ আর মাইমা, মানে ভাইয়ের বউয়ের মা, তিনজনে মিলে বসে পড়েছি। তো অঞ্জলি দেবো। সকাল সকাল না খেয়ে রয়েছি পুজো দেওয়ার জন্য। অঞ্জলিটা তো দিতেই হবে, অঞ্জলিটা তো মেন। তো অঞ্জলি দেওয়ার জন্য ভালো করে অঞ্জলি দিয়ে তারপরে দীপ দেখিয়ে নিয়েছি। সব ধাপড়া মাথায় নিয়ে নিলাম, মেয়েকেও দিয়ে দিলাম। তারপরে দেখো, সবাই আমার হাতে সিন্নি মাখাটা খেতে খুব পছন্দ করে। আমার বোনের বাড়িতে পুজো হোক আর আমার বাড়িতে পুজো হোক আর আমার বাড়িতেই পুজো হোক না কেন, যেখানেই পুজো হোক সবাই বলে তুই সিন্নিটা মাখবি। তা সিন্নি ফিন্নি মেখে সবাইকে প্রসাদ বিতরণ করে এবার আমার লাস্টে খাবার পালা। আমি একটু প্রসাদ খেয়ে নিচ্ছি, তারপরে খেয়ে নেব। নিরামিষ রান্না হয়েছে, নিরামিষ খেয়ে নেব। তা আমার মিনি ব্লগটা কেমন লাগলো বন্ধুরা? তোমার সবাই যদি ভালো লাগে আমাকে ফলো করে রাখবে, আর লাইক দেবে, শেয়ার করে বন্ধুদের সাথে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে। নমস্কার বন্ধু।